নমস্কার, এলআইসি বেঙ্গল আপনাকে স্বাগত। প্রতিদিনের মতন আজকেও আবার একটা নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি এলআইসি রিলেটেড ইনফরমেশন নিয়ে। ইন্স্যুরেন্স রিলেটেড যত ইনফরমেশন আপনি এই এলআইসি বেঙ্গল চ্যানেলের মধ্যে পেতে পারবেন, তার জন্য নিচে লেখা সাবস্ক্রাইব বাটনে অবশ্যই ক্লিক করবেন। তার পাশে বেল বাটন আইকনে ক্লিক করলে তিনখানা অপশান চলে আসবে, তিনটে বেলের অপশান চলে আসবে। ওপরের যে অল নোটিফিকেশন অপশান সেইখানে ক্লিক করে দেবেন, তাহলে হচ্ছে আপনার মোবাইলে এলআইসি বেঙ্গলের তরফ থেকে যত নিত্য নতুন টিউটোরিয়াল ইন্স্যুরেন্স সম্বন্ধে নিউজ খবর শেয়ার করা হবে, সেগুলো সব আপনি সেগুলো ভিডিও আকারে কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক আজকের ইনফরমেশন শেয়ারিং এলআইসি রিলেটেড খবরের মধ্যে। তো আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে এলআইসির জীবন উমঙ্গ প্ল্যান সম্বন্ধে। কেমন? তো এলআইসির জীবন উমঙ্গ প্ল্যান আশা করি সবারই জানা আছে। যার একটু এ বিষয়ে জিজ্ঞাসা রয়েছে অবশ্যই আমায় কমেন্টস করবেন, তাহলে আমি সে বিষয়তে আপনাকে ডিটেলস যতটা বলার সেটা আমি বলে দিতে পারবো। কেমন? তো আজকে এলআইসির যে জীবন উমঙ্গ প্ল্যান, সেই জীবন উমঙ্গ প্ল্যানের চারটে কি ফিচার্স, মানে যে জীবন উমঙ্গ প্ল্যানটা আপনি যে নিচ্ছেন বা নেবেন তার অন্যতম চারটে পয়েন্ট কেন নেবেন, যেটা কিনা আপনার ফাইন্যান্সিয়াল আপনার ভিত্তিটাকে আরও শক্ত করবে। সেই চারখানা পয়েন্ট আমি আপনাকে জানাচ্ছি। তো জীবন উমঙ্গ প্ল্যানের 4 রিজন টু টেক জীবন উমঙ্গ প্ল্যান। কেমন? তো প্রথম ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে গ্যারেন্টেড 8% সার্ভাইভাল বেনিফিট এভরি ইয়ার ফর লাইফ টাইম। গ্যারেন্টেড 8% সার্ভাইভাল বেনিফিট এভরি ইয়ার ফর লাইফ টাইম। 8% করে সারা জীবন আপনি পেনশনের মতনও বলতে পারেন, বা যেটা মানি ব্যাগ এলআইসি চলে সেরকম মানি ব্যাগের মতন বলতে পারেন। প্রতি বছর 8% করে সারা জীবন আপনি পাবেন। এখানে কোনো ট্যাক্সের কোনো কাটা যাবে না, ট্যাক্সেশন ছাড় রয়েছে পুরোটা। কেমন? তো 8% লাইফ টাইম সার্ভাইভাল বেনিফিট অ্যাট এভরি ইয়ার, প্রতি বছর। খুব মূল্যবান পয়েন্ট কিন্তু। এটার জন্য কিন্তু আপনি অবশ্যই সোচের মধ্যে রাখবেন, আপনার চিন্তার মধ্যে রাখবেন যে জীবন উমঙ্গ পলিসি আপনাকে একটা অবশ্যই করাতে হবে। নেক্সট পয়েন্ট হচ্ছে গ্যারেন্টেড ট্যাক্স ফ্রি পেনশন অ্যান্ড ম্যাচুরিটি। এই যেটা বললাম কিছুক্ষণ আগে 8% লাইফ লং, 8%টা কিন্তু আরও বেশি হয় 9, 10, 11, 12, 13, 14%। এই বিষয়তে ডিটেলস জানার জন্য অবশ্যই আমায় কমেন্টস করবেন, আমি সে বিষয়ে আপনাকে জানিয়ে দেবো। কেমন? তো যে পয়েন্টটা এখন সেকেন্ড নাম্বার যে পয়েন্টটা বলছি, গ্যারেন্টেড ট্যাক্স ফ্রি পেনশন অ্যান্ড ম্যাচুরিটি। ট্যাক্স ফ্রি পেনশন 8% মিনিমাম আপনি তো পাবেনই সারা বছর, প্রতি বছর। সেটা কিনা আপনার ট্যাক্সেরও ছাড় থাকবে, ট্যাক্সও ওখানে কাটা যাবে না। এবং ম্যাচুরিটি কবে হবে? ম্যাচুরিটি হবে 100 বছর বয়সে। আপনার 100 বছর বয়সে গিয়ে ম্যাচুরিটি হবে। এবার আপনার কোয়েশ্চেন থাকবে যে 100 বছর বয়স কি আমি ততদিন থাকবো? অবশ্যই না। আমি কেউ 100 বছর বয়স অবধি আজকের যা মর্টালিটি রেট থাকবো না। তো তার আগে আপনি যখন তখন ম্যাচুরিটি করাতে পারেন। এছাড়াও আপনি যখন থাকবেন না সেই পয়েন্টেও আমি আসছি। তো ম্যাচুরিটি 100 বছরে, তার আগে আপনি যখন তখন ম্যাচুরিটি করাতে পারবেন। তারপর গ্যারেন্টেড ক্যাপিটাল প্রোটেকশন, এলআইসির একটা অনেক বড় ভরসা, যেটা কিনা আপনার ক্যাপিটালের প্রোটেকশন দেবে গ্যারেন্টি সহকারে, যেটা কিনা ইন্ডিয়া গভর্নমেন্ট দিচ্ছে। ফোর্থ পয়েন্ট, গ্যারেন্টেড ইনক্রিজিং লাইফ কভার। খুব মূল্যবান কথা। ইন্স্যুরেন্সের ভাষায়, এলআইসির ভাষায় অন্যতম মূল্যবান কথা ইনক্রিজিং লাইফ কভার, যেটা কিনা গ্যারেন্টেড। প্রতি বছর লাইফ কভারটা বাড়তে থাকবে। উদাহরণ হিসেবে বলছি, আপনি একটা প্ল্যান করলেন, যে প্ল্যানটা 40 বছর বয়সে করলেন। তো আপনি ধরুন বললেন যে আমি 55 বছর বয়স থেকে বা 60 বছর বয়স থেকে আমি পেনশন নিতে চাই। তো 55 বছর বয়স থেকে কিন্তু আপনি যদি পেনশন নিতে যান, তাহলে আপনি 8% করে লাইফ লং রিটার্ন পাবেন। এবার 8% কত টাকার ওপর, এই বিষয়তেও আপনি কমেন্টস করেন, আমি আপনাকে এই বিষয়ে ডিটেলস জানিয়ে দেবো। তো আজকে যেহেতু 4টে পয়েন্ট
যে কি ফিচার্স, ইউনিক পয়েন্ট, সেই 4টে পয়েন্টের বিষয়ে আলোচনা করব চিন্তা করেছি, তো আপনাদেরকে জানাবো চিন্তা করেছি, তো সেটাই জানালাম। তো সেই 4টে পয়েন্ট হচ্ছে 40 বছর বয়স থেকে আপনি যেটা ফোর্থ পয়েন্ট, 40 বছর বয়স থেকে আপনি এই প্ল্যানটা করলেন এবং 55 বছর বয়স থেকে আপনি লাইফ লং হচ্ছে 8% করে রিটার্ন পেতে থাকছেন। কেমন? শুধু সেই পেনশনটা পাচ্ছেন তাই নয়, সেটা ট্যাক্স ফ্রি এক, সেটা হচ্ছে একটা ম্যাচুরিটি আছে, আপনার 100 বছর বয়সে গিয়ে ম্যাচুরিটি হবে। 2, 8% হচ্ছে মিনিমাম বলেছি, কিন্তু এরপরেও বলেছি 12-13%ও পেতে পারবেন। 3, আর একটা হচ্ছে ইনক্রিজিং লাইফ কভার। 40 বছর বয়স থেকে আপনি পলিসিটা শুরু করলেন, আপনার প্রতি বছর 41, 42, 43, 44 করে প্রতি বছর কিন্তু রিস্ক কভারটা বাড়তে থাকবে। নট অনলি দ্যাট, আপনার 55 বছর বয়স থেকে 8% করে আপনি রিটার্ন পাচ্ছেন, তখনও কিন্তু আপনার লাইফ কভারটা বাড়তে থাকছে। আপনার যত দিন যাবে, 60 বছর, 65 বছর, 70 বছর, 75 বছর, 80 বছর, আপনার কিন্তু লাইফ কভারটা বাড়তে থাকছে। তো এই বিষয়ে ডিটেলসে জানতে হলে অবশ্যই কমেন্টস করবেন, আমি সে বিষয়ে ডিটেলসে আপনাকে জানিয়ে দেবো। কেমন? তো আজকে এই পর্যন্ত। 4টে ফিচার্স আর একবার জানিয়ে দিচ্ছি। গ্যারেন্টেড 8% সার্ভাইভাল বেনিফিট এভরি ইয়ার ফর লাইফ টাইম, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, গ্যারেন্টেড ট্যাক্স ফ্রি পেনশন অ্যান্ড ম্যাচুরিটি। থার্ড পয়েন্ট, গ্যারেন্টেড ক্যাপিটাল প্রোটেকশন, যেটা ইন্ডিয়া গভর্নমেন্ট LICর মাধ্যমে আপনাকে দিচ্ছে। আর ফোর্থ পয়েন্ট, গ্যারেন্টেড ইনক্রিজিং লাইফ কভার, যেটা কিনা আপনার সারা জীবন আপ টু 100 বছর বয়স অবধি আপনার লাইফ কভারটা বাড়তে থাকবে। কেমন? তো গ্যারেন্টেড বেনিফিট ফর 2-3 জেনারেশন, এটাও কিন্তু একটা অন্যতম গ্যারেন্টেড বেনিফিটের পয়েন্টের কথা বললাম। সে গ্যারেন্টেড, আপনি এরকম একটা প্ল্যান করলেন, যে প্ল্যানটা ধরুন আপনি আপনার বাচ্চার নামে করলেন, তো সেইখানে কি হবে? বাচ্চার বয়স ধরুন 10 বছর, আপনি ধরুন বয়স আপনার 40 বছর, তো আপনি ধরুন 60 বছর বয়স থেকে পেনশন নিতে চাইছেন। তো যে সার্ভাইভাল বেনিফিট, সেটা ধরুন 60 বছর বয়স থেকে নিতে চাইছেন। তো এখানে কি হবে? আপনার বাচ্চার নামে পলিসি করেছেন, আপনি আপনার 60 বছর বয়স থেকে পেনশন পেতে থাকছেন। বাচ্চার তখন বয়স কত হবে? 10 + 20, 30 বছর। 30 বছর বয়স থেকে বাচ্চাও হচ্ছে সার্ভাইভাল বেনিফিট প্রতি বছর 8% করে পেতে থাকছে। 8% একটু বেশি, প্রায় ±10% করে লাইফ লং পেতে থাকছে। তারপরে কি? আপনি তো পেলেনই, পরবর্তীকালে আপনার যিনি সেকেন্ড জেনারেশন, সেই সেকেন্ড জেনারেশনও লাইফ লং পেতে থাকবে। তারপরে কি? তার যে জেনারেশন, মানে আপনার থার্ড জেনারেশন, আপনার সেকেন্ড জেনারেশনের পরে থার্ড জেনারেশন আপনার একটা মোটা অঙ্কের ম্যাচুরিটি অ্যামাউন্ট পাবেন। তো এইরকম একটা প্ল্যান, যে প্ল্যানের মধ্যে আমি খুব ভাইটাল লাস্ট কথাটা বললাম, গ্যারেন্টেড বেনিফিট ফর 2-3 জেনারেশন। বিশদ জানতে অবশ্যই নিচে আমার নাম কৌস্তব এবং আমার মোবাইল নাম্বার 8100144145, এই নাম্বারটা যাচ্ছে, এখানে হোয়াটসঅ্যাপ করবেন আর কমেন্টস অবশ্যই করবেন। আমি সে বিষয়তে আপনাকে ডিটেলস জানিয়ে দেবার চেষ্টা করব।